হোয়াইট আমেরিকান সেন্ট বেবি রেডি হচ্ছে। তার এখনই পুরা বাগ বাগ ব্যাপার। জস্থন লাইনের কবুতর জস্থন। এই বেবিটা বিগত 7 থেকে 8 দিন যাবত সে আমাদের ফার্মের থেকে যাচ্ছে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো শুরুতেই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। স্টার্টিংটা এভাবে করবো জানতাম না। এখানে আমাদের একজোড়া পোস্টারের কাছে আমাদের হোয়াইট আমেরিকান সেন্ট বেবি রেডি হচ্ছে। তার এখনই পুরা বাগ বাগ ব্যাপার। ওর স্ট্যান্ডিং পোজ মাশাআল্লাহ। সো আজকে আমাদের একটা অতিথি পাখি দেখাবো। অতিথি পাখি বা অতিথি কবুতর। এটা আমাদের খামারের জগতের ফার্স্ট টাইম। এটা আমাদের খামারের জগতের ফার্স্ট টাইম যে আমাদের খামার আমরা 16 বছর থেকে ফার্মিং করতেছি, বাট 16 বছরে কখনো এরকম জিনিস কনসিস্টেন্স ছিল না। এখন দেখা যাচ্ছে এই যে দেখেন এইখানে একটা জালালি কবুতরের বাচ্চা। সো আসলে ওকে ক্যাপচার করার জন্য অনেক কাহিনী করতে হয়, কারণ জালালি কবুতর হচ্ছে পুরো জঙ্গলি কবুতর আপনারা জানেন। এবং এই বাচ্চাটার কাহিনীটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে জস্থন লাইনের কবুতর জস্থন। এই বেবিটা বিগত 7 থেকে 8 দিন যাবত সে আমাদের ফার্মের থেকে যাচ্ছে না। রাতে আসলেও দেখতেছি ফার্মে, দিনের বেলা মাঝে মাঝে দেখা যায় আসে, মাঝে মাঝে বাইরে চলে যায়। আবার সে দিনের বেলা সবগুলা রুম আমাদের ঘুরে, এই দেখেন জালালি কবুতর একটা বেবি, সবগুলা রুম ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে। এবং তার জায়গা কিন্তু এইটাই, ওর জায়গাটা এই জায়গাটা সেট করছে। ও এখানেই বসে থাকে এবং এইখানে বসে ম্যাক্সিমাম এই খাঁচা থেকে ওই খাঁচা পর্যন্ত যায়। সো ও হচ্ছে পুরা ভাসমান। ওর কোনো খাঁচা নাই, ওর কোনো ঘর নাই, ও নিজের ঘরটা এইভাবে বানায় নিচ্ছে। সো আপনারা এখান থেকে কি শিখলেন? একটা জালালি কবুতর যারা ওয়াইল্ড, ওরা কিন্তু ওয়াইল্ড। সো ওরা নিজেদের বাসা নিজেরা করার জন্য সানসেটের কার্নিশে নিজেদের পছন্দ মতো একটা জায়গা বাছাই করে নেয়। সো ওর এই ব্যাপারটা এখন আমরা কি করব? এটা সমাধানটা কি ভাই? আপনারা সবাই বলেন। আমার যারা ভাই ব্রাদার আছেন, ভালোবাসার মানুষ আছেন, আপনারা একটু বলেন ওর সাথে আমি কি করতে পারি। ওকে আমি খেদাই নেই এখনো, ওকে আমি সত্যি কথা বলতে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করি নাই, আর ওকে আমি কোনো ডিস্টার্বও করি নাই। এবং ও একদম চিল। রাতের বেলা আমি যখন আসি ও একদম চিল এক কোনায় বসে থাকে। দিনের বেলা ওর মতো ঘুরে গাড়ে খায় দায় ঘুমায়। বাট টানা 7 থেকে 8 দিন রাতে আমার এখানে তো সে একটা বাসা বানায় ফেলাইছে। এখন ওর ফিউচার কি আমাদের দেখা উচিত? মানে ইট মিনস ও আমাদের এখানে থাকবে, খাবে, অতিথি পাখি হিসেবে বা অতিথি কবুতর হিসেবে আমাদের এইখানে থাকবে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে ওর সাথে আমাদের কি করা উচিত। আর আমাদের লফটের প্রতিটা জিনিস আপনারা জানেন যে আমরা আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এই যে কি সুন্দর একটা আনন্দময় মুহূর্ত। রাত 12:30টার মতো বাজতেছে। রাত 12:30টার দিকে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতেছি, ব্লগ করতেছি, অতিথি কবুতর সাথে পরিচয় করাই দিচ্ছি। সো এই অতিথি কবুতরকে আমরা কি করব? অনেকে বলতে পারেন ভাইরাস হবে, ভাইরাস আসবে, বাট বিগত যেটা বলতেছিলাম 16 বছর এক্সপেরিয়েন্সে আমাদের ঘরে জালালি আসছে, খেয়ে দিয়ে চলে গেছে। কখনো আমরা এমনও আছে ছোটবেলায় যে একদম হাড়ি থেকে বাচ্চা নিয়ে আসছি, জালালি হাড়ি থেকে বাচ্চা নিয়ে আসছি, বাট বাচ্চা রাখতে পারিনি। ঠিক আছে, বাচ্চা রাখতে পারিনি। বাট এখানে দেখছেন যে এই জালালি কবুতরটা নিজের থেকে যাচ্ছে না, সে এখানে বাসা বানাইছে। সো আমাদের কি ওকে রাখা উচিত বা ওকে দেখা উচিত যে ও কি করবে ফিউচারে, নাকি আমরা আমাদের মতো করে ওকে বিদায় করে দিব? বাট আমার মন বলতেছে না ওদেরকে বিদায় করতে। ও থাকুক, একটা ওয়াইল্ড কবুতর, যেহেতু ও এখানে আশ্রয় নিছে ওর নিজের পছন্দ থেকে, ও থাকুক, আমি চাই ও থাকুক। ওয়াও, হোয়াট এ বিউটিফুল কালার অফ বার্মিংহাম রোলার। বেবি থাকতে বুঝি নাই যে এরকম ব্রোঞ্জ শেডের আসবে। মাশাআল্লাহ, ফিমেল বার্ড 8 পরে, হোমব্রিড, বোথ আর হোমব্রিড বার্ড। সো এই অতিথি পাখির বা অতিথি কবুতরের সমাপ্তি কিভাবে হয় আমরা চেষ্টা করব পরের পার্ট সিরিজ 2 চাইতে। আপনারা যদি সিরিজ 2 চান, যদি ও 15 দিন আমাদের এখানে সাস্টেইন করে, তাহলে আমরা সিরিজ 2 করবো ইনশাআল্লাহ। সো 10টা কমেন্টস যদি আসে আমরা অবশ্যই সিরিজ 2 করবো। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজিয়ন লভ।